রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর ইউনূস সাহেব যাবার আগে খুব সুন্দর এবং ভালো একটা কাজ করে গেলেন। কাজটা হচ্ছে সাইবার ক্রাইম যে মামলা, এগুলো গত পরশুদিন একদম ক্লোজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা সাইবার ক্রাইমের মামলায় জর্জরিত ছিলেন তাদের সমস্ত মামলা একদিনেই এক আইনেই সব ফিনিশ। এই কথাটি মামলাটির আইন সাইবার ক্রাইমের মামলার যে আইনগুলো বাতিল হয়েছে এগুলো নিশ্চিত করেছেন আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও আসলে এ ধরনের মামলায় ভুগছিলাম 2000 সম্ভবত 22 সালে না 21 সালে না 20 সালে, সম্ভবত 20 সাল থেকে। তো এই একটা আইনেই সমস্ত যারা সাইবার ক্রাইমের মামলা ছিল তারা এক আইনেই সমস্ত মামলা ভ্যানিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর যারা এই মামলায় তদন্তে রিপোর্টের জন্য মানে মামলা চলমান, তদন্ত রিপোর্টের জন্য লেট হচ্ছে, তাদের সমস্ত মামলায় একদম ক্লোজ হয়ে গেছে। ইভেন কি যারা সাজাপ্রাপ্ত ছিলেন এই সাইবার মামলায় তাদেরও সমস্ত মামলা শেষ হয়ে গেছে। এবং কি বিশেষ করে যারা বিদেশে বসে এই ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারের যত দুর্নীতির আলোচনা করছেন তাদের যেমন সাইবার ক্রাইমের মামলা হয়েছিল, যেমন বড় বড় সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কি পিনাকি ভট্টাচার্য, তারপর হচ্ছে এরকম আরও যারা কথা বলতেন দুর্নীতি নিয়ে যোগাযোগ মাধ্যমে, তাদের সমস্ত মামলা একদম এক আইনে সমস্ত মামলা সব ভ্যানিশ হয়ে গেছে। তো ডক্টর ইউনূস স্যার এবং ডক্টর আসিফ নজরুল স্যারকে আমরা অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাবো। মানে বোঝেন না, সাইবার ক্রাইম মানে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বা বড় বড় দুর্নীতিগ্রস্তদের নিয়ে যারা কথা বলতেন, তো তাদের বিরুদ্ধে যে এরকম সাইবার মামলা হয়েছে। যেমন কিছুদিন আগেও সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিএনপির এক নেতা নেত্রী যা হোক তারা মামলা করছেন, এগুলো সমস্ত ক্লোজ হয়ে গেছে। তো ডক্টর ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যারকে আমি সমস্ত সাইবার ক্রাইমের মামলায় যারা ভুগতেছেন তাদের পক্ষ থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। তো সরকারের যেগুলো ভালো দিক সেগুলোকে অবশ্যই আমরা প্রশংসা করব, যেগুলো খারাপ দিক সেগুলোর প্রশংসা করতেই হবে। তো এবং আমরা যারা কথা বলি তাদের জন্য সুসংবাদ, এই সাইবার ক্রাইমের মামলা আর হবে না। তবে হ্যাঁ, এগুলো নিয়ে সাইবার ক্রাইম মামলা যেহেতু ভ্যানিশ হয়ে গেছে, তো আমরা অনর্থক অযথা যারা কথা বলবো এই ভিত্তিহীন যেগুলো কথা এবং কি অসাধু গালাগালি করবেন তাদের জন্য কিন্তু আইনের ব্যবস্থা আছে। তবে সাইবার ক্রাইম না, তাদের জন্য আলাদাভাবে মামলা করার প্রস্তুতি আছে, তারা মামলা করতে পারবেন। কিন্তু যেগুলো দুর্নীতি নিয়ে কথা বলবো বা অবৈধভাবে যে সমস্ত কাজগুলো করতেছেন যারা করতেছে তাদের নিয়ে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে মামলা করার উপযুক্ত আইন আছে। তো ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন এবং যারা সাইবার ক্রাইমের মামলায় জর্জরিত ছিলেন তারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।